আসসালামু আলাইকুম। রসালু টেক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা স্মার্টফোনের সবচেয়ে দামি যন্ত্রাংশ হলো এর প্রসেসর। বর্তমান সময়ে স্মার্টফোন জগতের সেরা দুটো প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এবং অ্যাপলের A19 প্রো। এই প্রসেসরগুলোর দাম আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এই প্রসেসরগুলো কোম্পানি কিন্তু সরাসরি গ্রাহক পর্যায়ে বিক্রি করে না, এগুলো একটা কোম্পানি আরেকটা কোম্পানির কাছে বিক্রি করে। স্মার্টফোন কোম্পানিগুলো যেমন ওপ্পো, ভিভো, রিয়েলমি, স্যামসাং, ওয়ানপ্লাস এরা স্ন্যাপড্রাগনের কাছ থেকে প্রসেসর কিনে নিজেদের ফোনে ইউজ করে। এখানে কোম্পানি ভেদে দাম কিছুটা আলাদা হয়। যেসব কোম্পানি বেশি প্রসেসর কিনে যেমন স্যামসাং, তাদের ক্ষেত্রে দাম কিছুটা কম হয়। স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর দাম হচ্ছে $240, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 29,790 টাকা। এই প্রসেসরটির ভিতরে কোয়ালকমের X85 5G মডেমও বিল্ট ইন থাকে, তাই কোম্পানিকে আলাদা করে 5G মডেম কিনতে হয় না। কিন্তু স্ন্যাপড্রাগনের পরবর্তী প্রসেসর অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 6, যেটা এবছরের শেষ নাগাদ লঞ্চ হবে, সেটার দাম আরও বাড়তে চলেছে। লিক অনুযায়ী সেই প্রসেসরটির দাম হবে $300, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 37,200 টাকা। এটি স্ন্যাপড্রাগনের তরফ থেকে প্রথম 2 ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর হতে চলেছে। এবার চলুন অ্যাপলের A19 প্রো প্রসেসরটির দামটা দেখে নিই। A19 প্রোর কথা বললে এর দামটা আমাদের দুই ভাগে ভাগ করতে হবে। একটা হলো প্রসেসরের দাম আর একটা হলো 5G মডেমের দাম। অ্যাপল প্রো আইফোনগুলোতে কোয়ালকমের 5G মডেম ব্যবহার করে থাকে। অবশ্য অ্যাপল নিজেও 5G মডেম তৈরি করে, যেমন অ্যাপলের C1 এবং C1X 5G মডেম। তবে সমস্যা হলো অ্যাপলের মডেমগুলো মিলিমিটার ওয়েভের 5G ব্যান্ড সাপোর্ট করে না, তাই অ্যাপল সেগুলো শুধুমাত্র নন প্রো আইফোনগুলোতে ব্যবহার করে। যেমন গত বছর তারা আইফোন 17 ইয়ারে তাদের C1X 5G মডেমটি ব্যবহার করেছিল, আর আইফোন 17 প্রো এবং 17 প্রো ম্যাক্সে কোয়ালকমের 5G মডেম ব্যবহার করা হয়েছে। অ্যাপলের A19 প্রো শুধুমাত্র প্রসেসরটির দাম হচ্ছে $130, আর 5G মডেমের জন্য কোয়ালকমকে দিতে হয় $100। তাই সর্বসাকুল্যে অ্যাপলের A19 প্রো চিপসেটটির দাম দাঁড়ায় $230, যা বাংলাদেশি টাকায় 28,520 টাকা। তবে এখানে অ্যাপলের তরফ থেকে একটা সুখবরও আছে, সেটা হলো এবছর যে নতুন আইফোনগুলো আসবে, লিক অনুযায়ী তার সবকটা মডেলই অ্যাপলের নিজস্ব C2 5G মডেম ব্যবহার করা হবে, যেটা মিলিমিটার ওয়েভের 5G ব্যান্ড, স্যাটেলাইট কানেক্টিভিটি এবং অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে। তাছাড়া দামের দিক থেকেও এটি অ্যাপলের জন্য কোয়ালকমের মডেমের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী হবে। এবছর যেহেতু অ্যাপল 2 ন্যানোমিটার প্রসেসর নিয়ে আসবে, তার জন্য অ্যাপলের যে বাড়তি খরচটা হবে নিজস্ব 5G মডেমের বদৌলতে, তারা যে সেটা শুধুমাত্র সহজেই সামলে দিতে পারবে এমনটা নয়, বরং অনেক বেশি লাভও গড়ে তুলবে। তাই বলে তারা আইফোনের দাম কমাবে এমনটা হবে না। র্যাম সংকটের কারণে আইফোনের দাম ঠিকই $100-200 বাড়াবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।